এরকম ঝাল সুজি বানিয়ে ফেলুন বাড়িতে, বাচ্চা কিংবা বড়দের টিফিনে দিয়ে দিতে পারেন, খেতে হেভি সুস্বাদু। আর এই সুজিটা অনেকক্ষণ পেট ভরে থাকে। এইভাবে সুজি বানান, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একবারে ঝরঝরে, খুব সুন্দর। বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাজর নিয়েছি, গাজরটাকে একবারে ছোট ছোট করে কেটে নিব প্রথমে। এরকম ছোট ছোট করে একবারে কেটে নিব, বেশি বড় করব না, একেবারেই ছোট ছোট করে কাটবো। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে কুচি কুচি করে কেটে নিব। যেভাবে গাজরটা কেটেছি ছোট ছোট করে, ওইভাবেই কেটে নেব। যে দেখুন একবারে ছোট ছোট করে কেটেছি। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিব। এইভাবে আমি ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। নুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সাদা তেল। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, চীনা বাদামটা দিয়ে দিব তেলের মধ্যে। চীনা বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, এমনভাবে ভাজবো যাতে না পুড়ে যায়, হালকা করে ভেজে নিব। চীনা বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদাম ভাজার কিছুটা তেল আছে, আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি, দিয়ে দিব গাজর আর আলু। এখানে নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা আর অল্প সামান্য কালো জিরে, দিয়ে দিব তেলের মধ্যে। আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিব। আর গাজরটাকে আমি অল্প সামান্য ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আবারও খুব ভালো করে ভেজে নেব। আলু, পেঁয়াজ, গাজর একটু বাদামি বাদামি কালারের হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিব। আবারও খুব ভালো করে নেড়ে নিব। অর্ধেক পেঁয়াজ এরকম খোসা ছাড়িয়ে নিয়ে এরকম টাইপের করে একটা কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য, দিয়ে দিব। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিব। খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা এবার তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় জালটা খুব আস্তে রাখতে হবে যাতে সুজিটা না পুড়ে যায়, আর একসাথে সব কিছু ভালো মতো ভাজা হয়ে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট সুজিটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমার সুজিটা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি একটু জল। আর জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। প্রথমে একটু দিব। সুজিটাকে অনবরত নেড়ে যেতে হবে, আর জালটা খুব আস্তে দেবেন যাতে না পুড়ে যায়। প্রথমে একটু দলা দলা পেকে যেতে পারে, ভালো করে নাড়া দিয়ে দলাদাটাকে ছাড়িয়ে নেবেন। স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি দেব, আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। তবে এখানে আমি 2 চামচ চিনি দেবো, বেশি চিনি দেবো না। আর একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা ঝাল ঝাল ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন।
ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দেবে। এবার ভালো করে চীনা বাদামটা দিয়ে একবার মিশিয়ে নেব। এখানে কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় যে একটু জল কম হয়েছে, সুজিটা একটু হয়নি, আস্তে আস্তে এরকম জল ছিটা দেবেন, তাহলে আর দলা পেকে যাবে না। আস্তে আস্তে ভাপে ভাপে সব কিছু সবজির সাথে সুজিটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ঝুরঝুরে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর আলুগুলো দেখেন কত সুন্দর গোল গোল হয়ে আছে। নামিয়ে দেবো। আমার ঝাল সুজি রেসিপি রেডি। আপনার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।